আজ রান্না করব মজাদার একটা রেসিপিটি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। এই তো কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গোটা রসুন আর পেঁয়াজ। এগুলো দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে একটু পেঁয়াজ রসুনগুলো আর কাঁচামরিচটা ভেজে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে আবার ভেজে নেব চিংড়ি মাছের সাথে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা কচি লাউ পাতা। এখন লাউ পাতাগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আবার এগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাউ পাতাগুলো মজে যাচ্ছে, আস্তে আস্তে একদম অল্প হয়ে যাবে। আর লাউ পাতা থেকে যতটুকু জল উঠবে সবটুকু জলই আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আমরা লাউ পাতা দিয়ে অনেকে অনেক রকম করেই ভর্তা তৈরি করি, তবে এভাবে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করলে খেতে খুবই মজাদার হয়। এই তো দেখতে পাচ্ছ পাতাগুলো একদম মজে অল্প হয়ে গিয়েছে, আর হালকা একটু জল উঠেছে, সেটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম একটা লাউ পাতার ভর্তা হলে আর কিছু লাগে না। এখন এগুলো চুলা থেকে আমি নামিয়ে নেব। তবে ভর্তা মানে হাতে তৈরি করা ভর্তা আর শিলপাটায় বেটে ভর্তার মজাই আলাদা। আমরা অনেকেই কষ্টের জন্য ব্লেন্ডার করে অনেক কিছু ভর্তা করি, কিন্তু শিলপাটায় বেটে যে ভর্তার একটা টেস্ট, সেটা ব্লেন্ড করলে সেই মজাটা পাওয়া যায় না। এই তো আমি এখন চলে এসেছি আমার শিলপাটার। এখন শিলপাটায় ভর্তাগুলো ভালো করে মিহি করে এভাবে বেটে নিচ্ছি। চিংড়ি মাছ সহ এই পাতাগুলো দিয়ে ভালো করে এভাবে বেটে নিতে হবে। এভাবেই এই তো দেখতে পাচ্ছ আমার ভর্তাটা প্রায় রেডি। আমি মিহি করে একদম বেটে নিচ্ছি। আর ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নিলাম এই মজাদার ভর্তাটা। যদি তোমাদের ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা শিলপাটায় বেটে ভর্তা বানানো কতটা মজাদার, একবার না খেলে বুঝতেই পারবে না। এখন ভর্তাটা আমি উঠিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এমন একটা মজাদার ভর্তা হলে জাস্ট জমে যাবে। আর ভর্তার সাথে
আরেকটা রেসিপি আছে আজ। এখানে চুলার পরিমাণ মতো তেল দিয়ে গোটা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা ও জিরা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা আদা রসুনের গন্ধ না থাকে। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলো দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে আবার কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আজকে চিকেন কষাটা আমি একটু অন্যরকমভাবেই করতেছি। আর পুরো চিকেন কষাটা দেখতে হলে লাইক দিয়ে পাশেই থাকো আর দেখতেই থাকো কিভাবে আমি আজকের চিকেন কষাটা রান্না করি। এই চিকেন কষাটা রান্না করা খেতে খুবই সুস্বাদু হয়। যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখতেই থাকো। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দিয়ে এগুলোকে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যতটুকু জল দিয়েছি সবটুকু জলই আবার শুকিয়ে নেব। চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা বেস্তা, আর দিয়ে দিব টমেটো পাউডার দিয়ে এগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। বেস্তাটা পরে ভেজে এভাবে চিকেন কষায় দিলে খেতে খুবই সুস্বাদু লাগে। এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল। এখন জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে দিয়ে দিব এখানে কাঁচামরিচ। এখন আবার একটু দিয়ে দিলাম টমেটো পাউডার। যতটুকু জল দিয়েছি আমি সবটুকু জলই শুকিয়ে নেব, একটু হালকা ঝোল ঝোল থাকবে। চিকেন কষাটা প্রায় হয়ে আসছে। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেন কষাটা কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আর যদি তোমাদের ভালো লাগে এভাবে টমেটো পাউডার দিয়ে এই মজাদার চিকেন কষাটা করে নিতে পারো। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি আমার লাউ পাতার ভর্তা আর চিকেন কষাটি কেমন হলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে জানাবে। আর নতুন বন্ধু যারা আছো তারা লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।
তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।